ফেসবুকে থাকি আর না ইউটিউবেও থাকা হয়, ইনস্টাগ্রামে অতটা থাকা হয় না। কালকে ইনস্টাগ্রামে ঢুকে কালকে যেটা বুঝলাম সেটা হলো পুরো ইনস্টাগ্রামটা আমার যেন মনে হলো পুরো নেগেটিভে ভরে গেছে। কারণ আমি ঢুকেছি ইনস্টাগ্রামে হয়তো কিছু ভালো লাগবে, মানুষ দেখতে দেখতে স্ক্রল করতে করতে ভালো লাগবে, কিন্তু আমি ইনস্টাগ্রাম থেকে যখন মানে প্রায় 3-4 ঘন্টা ধরে ইনস্টাগ্রামে ঢুকেছি, মানে ইনস্টাগ্রাম থেকে যখন বেরোলাম মানে শুধু যেন আমার নেগেটিভ চিন্তা ভাবনাতে আমার মাথা পুরো ভরে গেছে। 10:30-11টা নাগাদ ইনস্টাগ্রামটা অন করেছি। আমার ইনস্টাগ্রামটা অফ করলাম কখন জানেন? ভোর তখন বাজে 2:45। এর আগে আমি ফেসবুক দেখি, ইউটিউব দেখি, যে ভিডিওই যত ভালো ভিডিওই হাসির ভিডিও দেখি না কেন আমার ঘুম এসে যায়, আমি রেখে দিই। কালকে শুধু দেখেছি মানে যে পডকাস্ট বিভিন্ন দেখি, তারপরে এই সমাজে কি হবে না হবে, সবাই মানে কে কি করবে না করবে, নাকি এই 2026টা নাকি আসছে। আর আমি যতই ওই সব ভিডিওগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, ইনস্টাগ্রাম ভরে ভরে ওই ভিডিওগুলো কেন জানি না আমাকেই পাঠাচ্ছে, কেন জানি না। আর যেন ইনস্টাগ্রামে আর কিচ্ছু নেই, শুধু সেইটাই ভরে আছে। এই দিনগুলো আসছে ভীষণ খারাপ, এই যুদ্ধ হবে, এই আমাদের দেশে ভীষণ জনসংখ্যা কমে যাবে, প্রচণ্ড সুনামি হবে, এই প্লেন ক্র্যাশ হবে, মানে নানা রকম ভিডিওতে 2026 থেকে 30 অবধি ভীষণ খারাপ দিন। 2026 তো আরও মারাত্মক দিন আছে। আপনারা ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে রেখে দিন, না হলে এমন দিন আসবে যে ক্যাশ ছাড়া আপনি চলতে পারেন। মানে আমি জানি যে হয়তো তারা যারা বলছেন পডকাস্টে এসে তারা অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক কিছু রিসার্চ করে জেনেছেন, কিন্তু মানে এইগুলো শুনতে শুনতে মনে হচ্ছে যে কিছুক্ষণের জন্য মনে হলো যেন না, সবই যেন সামনে শেষ হয়ে যাবে, আর কিছুই যেন রাস্তা নেই, এরকম মনে হচ্ছে। কারণ মানুষ প্রচুর দেখছে, যার কারণেও পডকাস্টে ওই সব মানুষদের বসিয়ে তো মানুষ কথা শোনাচ্ছে, যার জন্য মানুষ প্রচুর দেখছে। আমি ভাবছি মানুষ প্রচুর দেখে তাহলে মাথার মধ্যে মানুষ কি নিচ্ছে, এই যে আগে কি কি হবে আমরা জেনে ফেলছি, এতে তো মানুষ আরও ভয়ে জর্জরিত হয়ে আরও মানুষ বেঁচে থাকাটা, যেটুকু ভালোভাবে বেঁচে থাকতো সেটুকুও ভালোভাবে বেঁচে থাকতে পারবে না। কবে হবে, কোথায় হবে, কি হবে না হবে, মানে সব যেন বলে দিচ্ছে। কোন মিনিস্টারের হেলথ খারাপ হবে, কোন অ্যাক্ট্রেসের হেলথ খারাপ হবে, মানে সব বলে দেখছি। আর বসে বসে ভাবছি, মানে আমার ছেলে মেয়ের বাবা তো বাইরে থাকে, এই প্লেন দুর্ঘটনা হবে যেন কোথায় গিয়ে যেন কোথায় কি মাথায় যে কোথার কার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে বোঝা বড় মুশকিল। আমার 2টো বাচ্চা, এই বাবা কি হবে, দিন আসছে, খুব ভয়ঙ্কর দিন আসছে। বারবার চেষ্টা করছি না না এবারে ঘুমিয়ে পড়ি, কিছুতেই ঘুম আসছে না। আমি কোনো দিন এরকম হয়নি যে আমি রাত 3টা অবধি থেকে ফোন দেখছি। আবার বেশ কিছুদিন পরে ইনস্টাগ্রামে ঢুকে আমার এইরকম মানে কি অভিজ্ঞতা হলো কালকে আর কি। এই সব ব্যাংক বন্ধ হয়ে যাবে, ব্যাংক থেকে টাকা রাখলে টাকা তুলতে পারবে না, মানে মানুষকে সব দিক দিয়ে ভেঙে দেবে এই 2026টা নাকি। আর মনটা তো ভীষণ খারাপ হয়ে গেল, বলেই যাচ্ছে শুধুই কি খারাপ, ঠাকুর কি করবে কি জানি। যা মানুষ আমাদের ভারতে আছে তার থেকে কিছু মানুষ বেঁচে থাকবে, এই যে জিনিসগুলো শুনছি খালি মনে হচ্ছে কি তাহলে কি আমরা সত্যি আমাদের বহু আপনজনকে হারিয়ে ফেলবো, কি দিন আসতে চলছে। মানে সব কিছু ভেবে যেন কীরকম হচ্ছিল কালকে রাত্রে আমার মাথা। তারপর 3টার সময়ও ঘুমাচ্ছি, ঘুম কিছুতেই আসছে না।